আপনারা ইউকেতে থাকেন, আপনার একটা জমি আছে বাংলাদেশে যেটা দলিল আপনার কাছে আছে, কিন্তু আপনি উক্ত জমিটি আপনার দখলে নেই। কিন্তু আপনি বাংলাদেশ থেকে জানতে পারলেন যে আপনার সম্পত্তিটি বেদখল হয়ে গেছে, হঠাৎ কোনো রাজনৈতিক দলের কর্মী আপনার সম্পত্তিটা দখল করে নিয়েছে। তাহলে কিভাবে দলিল থাকা সত্ত্বে বাংলাদেশে না গিয়ে আপনি সম্পত্তি দখল করবেন? আপনার রান্না করতে পারবেন, আপনার রান্না বান্না করা লাগবে। looking for a job. اللهم صل ये पतंगे जो तुम पेच लड़ा रहे हो मेरे साथ यहाँ पे हैं? আসসালামু আলাইকুম। রেস্টুরেন্টের দাম এই স্টিক কিভাবে বাসায় তৈরি করবেন খুবই সহজে হাতের কাছে। दुष्ट जिन्हें खप्परे पड़े আপনি উক্ত জমিটি আপনার দখলে নেই, কিন্তু আপনি বাংলাদেশ থেকে तुम्हें पता है वो होली नहीं खेलते हैं। I'm sorry भैया, बच्चों को पता नहीं था कि आप होली नहीं खेलते हैं। मैं बेटा इसको समझा दूंगी प्लीज। सॉरी बोलो अंकल को। अंकल सॉरी। तमीजी करती हो तुम्हें मैं बताऊंगी। चलो अरे गुस्सा थूक भी दो, समझा दिया मैंने गुड़िया को, आगे से नहीं करेगी वो। मैं तो बोलती हूँ उसको होली के टाइम पे वैसे बाहर नहीं खेलना चाहिए, और ऊपर से रंग भी डाल तो किस पे। तुम्हें पता है कितने गुस्से में थे वो। तो मुझे सॉरी सॉरी बोल के बात संभालनी पड़ी। कोई बात नहीं, मैं उसे फिर से समझा दूंगा, ठीक है? समझा दो, आपके लाड प्यार का नतीजा जो इतनी बिगड़ रही है। मैं देखता हूँ। हाँ जी भैया कहिए। जनाब एक बार आप गुड़िया को बुला देंगे? देखिए भाई साहब, गुड़िया छोटी बच्ची है, उससे गलती हो गई, उसे नहीं पता था कि आप लोग होली नहीं खेलते। देखिए भाई साहब, मैंने आपसे जितना कहा सिर्फ आप उतना करिए। देखिए भाई साहब, गुड़िया छोटी बच्ची है, आप समझने की कोशिश करिए, उससे गलती हो गई। जनाब आपको सुनाई नहीं दे रहा है भाईजान क्या बोल रहे हैं? आप गुड़िया को बुलाइए तो बुलाइए, समझे? ठीक है, एक मिनट। आई गुड़िया से मिलना चाहते हैं। भैया मैंने आपको सॉरी बोल के दिया था, गलती हो गई थी बच्ची से। उसको नहीं पता था कि आप लोग होली नहीं खेलते हैं। बात का भंगड़ बनाने की क्या जरूरत है। अपनी बच्ची की तरफ से मैं आपसे माफी मांगती हूँ। देखिए बहन जी, एक बार आप गुड़िया को बुला दीजिए, हम उससे कुछ बात करेंगे। देखिए भैया, मैं उसको बुला तो लूंगी, लेकिन आप उसके बाद डांटना मत, वो फिर से आपको सॉरी बोल देगी। এটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আজকের দৃশ্য। একটু আগে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে যারা বিমানে করে বিভিন্ন দেশে যাওয়ার কথা ছিল। সেই মানুষগুলো কিন্তু এয়ারপোর্টে ঢুকতে পারছে না ইরান ইসরায়েল সংঘর্ষের কারণে, এবং গোটা মধ্যপ্রাচ্যে যে ফ্লাইট বন্ধ হয়েছে তার জন্য কাতার এয়ারওয়েজ কিংবা টার্কিশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারলাইন্স সহ বা সার্জার, দুবাই বা বিভিন্নভাবে মধ্যপ্রাচ্যে যারা যাতায়াত করেন প্রবাসী কর্মী ছাড়াও তারা ভিড় জমিয়েছেন তাদের শিডিউল ফ্লাইট ধরার জন্য, কিন্তু কেউই ভেতরে ঢুকতে পারছে না কারণ ফ্লাইট বন্ধ আছে। দুর্ভোগে পড়েছেন বেশিরভাগ মানুষ যারা দূর থেকে এসেছেন, যাদের থাকার জায়গা নেই। আবার অনিশ্চয়তায় পড়েছেন তারা যে বিমানবন্দরে যে তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে এয়ারলাইন্স কর্তৃপক্ষগুলো, সেদিকেও কোনো নজর দেয়নি। তারাও কেউ বলছেন থাকুন, কেউ বলছেন আপনাদেরকে জানানো হবে, কেউ বলছেন চলে যান। সবাই তাকিয়ে আছে ওই নোটিশ বোর্ডের দিকে, কখন ওখানে ফ্লাইটের ঘোষণা আসবে। কিন্তু ফ্লাইটের ঘোষণা সহসা আসবে না। আপনাদেরকে অনুরোধ করি আপনারা খাবার দাবার একটু খেয়ে হলেও প্রস্তুতি নেন, কারণ বাংলাদেশে তো একটা বড় সমস্যা, একখানে অনেক মানুষ জমা হয়ে গেলে সেখানে সব কিছুর দাম বাড়িয়ে দেয়। এয়ারপোর্টের সামনে কম দামে খাবারের আয়োজনও থাকে না, ফলে বিপাকে পড়বেন আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা। সরকারকে অনুরোধ করব তাদের জন্য দ্রুত ব্যবস্থা করা, তারা যেন ঘরে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা এয়ারলাইন্স কর্তৃপক্ষগুলি যদি বন্ধ রাখে ফ্লাইট, সেটা যেন তাদেরকে জানিয়ে দেওয়া হয়। কারণ এই টিকিট কবে রিশিডিউল করা হবে সেগুলো কিন্তু প্রবাসীদেরকে জানিয়ে দিতে হবে, না হলে রেমিটেন্স যোদ্ধারা বিপাকে পড়বে। শুধু মধ্যপ্রাচ্যগামী নয়, মধ্যপ্রাচ্যের এই বিভিন্ন স্টেশন দিয়ে যারা ইউরোপের বিভিন্ন দেশে যাবেন, আমেরিকা যাবেন, তারাও বিপাকে পড়েছেন ফ্লাইট বন্ধে। Ve por la paellera, venga, que las 2 de la tarde ya están aquí. Miren, bañador, la chancla.
todo despeinado porque no me dio tiempo nada de ponerme las chanclas y el bañador. Voy a la playa, ya subió la marea. এটা হযরত শাহজালাল দামাদামি করে আমার লোকে কেউ এখন পর্যন্ত জিততে পারে এই ডালের চচ্চড়িটা যে খাবে এই প্রশংসা করবে, এমনকি আপনি মিনিমাম 2 থেকে 3 প্লেট ভাত খেতে পারবেন অনায়াসে এই ডালের চচ্চড়িটা দিয়ে। এতটাই সুস্বাদু হয়, আপনি যদি আমার স্টাইলে একবার রান্না করে না খেয়ে থাকেন তাহলে খুবই মিস করবেন। প্লিজ এই ভিডিওটা আপনার জন্য, আপনি এই রেসিপিটা ফলো করে বাসায় একদম ইজিলি এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমার এখানে 1 কেজির মতো মসুর ডাল আছে, আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন। চাল প্রতি এক্সকিউজ মি necessary মানে কি বলবো আপনার পায়খানা কি হয়েছে বলেন তো আপনাদের এখানে? মানে মনে করেন 11 আমাদের ফ্লাইট হচ্ছে গিয়া 10:50 হ্যাঁ, ঢাকা থেকে শারজা, শারজা থেকে মনে করেন আবার জমিটি আপনার দখলে নেই, কিন্তু আপনি বাংলাদেশ থেকে Te llamo